আসসালামু আলাইকুম। আমরা যেখানে আতঙ্কে আছি, ভয়ে আছি, শঙ্কায় আছি যে যদি জামাত ইসলাম যেটা আমাদের মধ্যে ব্যাপকভাবে ছড়ানো হচ্ছে, জামাত যদি ক্ষমতায় যায় তাহলে আমাদের রাখবে না। কওমি মাদ্রাসাকে রাখবে না, কওমি মাদ্রাসা সমূলে উৎপাটন করে দিবে, কওমি মাদ্রাসার অস্তিত্ব দেশে রাখবে না। কেমন? এই ধরনের কথা। এরপরে কওমি ওলামা একরাম যে সমস্ত মসজিদে রয়েছে সেই মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে বা সেখানে আলিয়া আলেমদেরকে বা জামাতের আলেমদেরকে বসানো হবে। আমি এগুলোকে একেবারে অমূলক বলছি না। কেন? কারণ কদিন আগে আপনারা জানেন তারেক মনোয়ারের মতো একজন বক্তা তিনি এরকম একটা অবান্তর কথা বলেছিলেন, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং ধিক্কারমূলক। কারণ এত বড় বাজে কথা কারো বলা উচিত নয়। আপনি যেই হন, যে মসজিদে যে আছে সে যৌক্তিক কোনো কারণ যদি থাকে সেখানে থাকবে না বা ভিন্ন কিছু, কিন্তু জামাত ক্ষমতায় এলে সবাইকে একদম করে দিবে। আমার মনে হয় এই কথার জন্য তারেক মন্নাকে শোকজ করা উচিত ছিল এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা উচিত ছিল, যাতে করে মানুষ এই ধরনের মেসেজ থেকে খারাপ কোনো কিছু না পায়। কেমন? দ্বিতীয় নম্বর হলো, দেখেন, আমরা আল্লাহর উপর ভরসা করা উচিত। জামাত আমাদের কি করবে না করবে, আমরা আমাদের পজিশন তৈরি করিনি মসজিদগুলোতে। হ্যাঁ, মসজিদের কমিটি, মসজিদের জনগণের সঙ্গে কি আমাদের কোনো ধরনের সম্পর্ক নাই যে কেউ চাইলেই আমাদেরকে সরাই দিতে পারবে? ইজ ইট পসিবল? তাহলে আমরা এত বছর করলাম কি? ঘোড়ার ঘাস কাটলাম? দুই নম্বর কথা হলো যে জামাতের আমির এই গত 2 দিন আগে তিনি কুষ্টিয়ায় একটা বড় ধরনের মিটিংয়ের মধ্যে, মানে জনগণের মধ্যে, জনসমাগমের মধ্যে তিনি বলেছেন যে আপনাদের এখানে অনেক কওমি মাদ্রাসা আছে, বাংলাদেশে কওমি মাদ্রাসার অবদান অনস্বীকার্য। এদেশের দ্বীন ইসলাম সঠিক রূপে শিক্ষা করা, কোরআন হাদিসের এলেম বাঁচিয়ে রাখা সব থেকে বেশি কাজ করেছে এই কওমি ওলামা একরাম। অতএব এদের অবদান এটা মানে স্বীকার করার মানে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তিনি বলছেন এটা বিশাল একটা জনগোষ্ঠী, এদেরকে বাদ দিয়ে কোনোদিন রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়, বরং এরা দেশের একটা গুরুত্বপূর্ণ এবং ভালো লোক। এদেরকে যদি উন্নয়ন করা যায় তাহলে দেশ এগিয়ে যাবে। এরপর উনি বলেছেন যে 54 বছর হয়ে গেল কিন্তু এদের কোনো উন্নয়ন হলো না, এদের ভাগ্যের উন্নয়ন হলো না, এদের সিস্টেম উন্নয়ন হলো না, এরা আলাদা একটা জনগোষ্ঠী রয়ে গেল। এরপর তিনি বলেছেন যে দেখেন তাদেরকে যদি এই শাপলার চত্বরের এখন পর্যন্ত তাদেরকে কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। উনি বলেন যদি আমরা ক্ষমতায় যাই তাহলে অবশ্যই আমরা কওমি মাদ্রাসাগুলোকে তাদের সাথে বসে তাদের পরামর্শ অনুসারে তাদেরকে কীভাবে উন্নয়ন করলে তারা খুশি হয় সেভাবে আমরা আমাদের সার্বিকভাবে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। যা করতে হয় যেভাবে করতে হয় আমরা কেউ করেনি, কিন্তু আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা করব। এটাকে বলা হয় মানবিক উদারতা, মানবিক চিন্তাশীলতা